হ্যালো এভরিওয়ান, আমি ডারমান হুসাইন। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইউনিভার্সিটি নিয়ে। সদ্য এসএসসি কমপ্লিট করা একটা স্টুডেন্টের সবথেকে বড় পেইন থাকে হচ্ছে তার ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে, এবং এটা লং পিরিয়ড লাইক 7 to 8 মান্থস। তো এই মেইন টাইমে আমাদের ফ্যামিলি মেম্বার বলি বা আমাদের সিনিয়র ভাই আপু বলে যারা ইউনিভার্সিটি লাইফ শেষ করেছে বা স্টিল ইউনিভার্সিটিতে আসছে, তো এই আপু ভাইয়েরা নিয়ে আসে আমাদের পাবলিক ইউনিভার্সিটি নিয়ে লেখা অসংখ্য কবিতা সমগ্র নিয়ে। তাদের মতে পাবলিক ইজ পাবলিক, লাইক তুমি পাবলিকে চান্স পেয়েছো মানে তোমার জীবন সার্থক এখনই। আর তুমি পাবলিক থেকে পড়ালেখা করে শেষ করে বের হবা, তোমার পায়ের নিচে 3-4টা জব অলওয়েজ পড়ে থাকবে, তুমি সিলেকশন করতে পারবা না যে আমার কোনটা রেখে কোনটা ধরবো। আর অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে টাকা দিয়ে সার্টিফিকেট কেনা, যেটা কোনো ভ্যালুলেস, বা একটা স্টাডি টাইমের পরে তুমি যখন জব লাইফে এন্টার করবা ঠিক ওই টাইমে এই যে সার্টিফিকেট থাকবে এটা থাকবে ইউজলেস বা ব্লা ব্লা বা যত প্রবলেমগুলো তারা এটা তোমাকে শোনাবে যেন তোমার ভিতর একটাই জিনিসই ঘোরে, সেটা হচ্ছে তোমার মানে পাবলিক ইউনিভার্সিটি তোমার চান্স পেতেই হবে লাইফে, এটা ছাড়া কোনো চুজই নেই, অন্য কোনো ওয়ে নেই তোমার লাইফে সাকসেস হওয়ার। ইউনিভার্সিটি নিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের সিনিয়র ভাই আপুদের এই ধারণাটা আসলে কতটা যুক্তিযুক্ত? তারা কি শুধুমাত্র মানে প্রাইভেট ইউনিভার্সিটি টাকা বাঁচানোর ওই বিষয়টার কারণে এগুলো বলে, নাকি এর পিছনে কোনো ভিত্তি আছে? সেটা আজকের ভিডিওতে ডিটেলসে জানার চেষ্টা করবো আমরা। এখন যদি আমরা এখন থেকে আরও 15 বছর পিছনে চলে যাই, 2010 সালের দিকে তাকাই, ওই সময় বাংলাদেশের টপ 5টা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের দিকে তাকাই, তাহলে সেখানে সবার উপরে ছিল ঢাকা ইউনিভার্সিটি, এবং এর পরবর্তী যে 4টা ইউনিভার্সিটি ছিল, এবং এই 4টা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি। এখানে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো নাম নাই। এবং এরপরও যদি আরও 5 বছর আমরা কমিয়ে ধরি, 2015 সালের দিকে দেখাই, ওই সময় এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশে 8টা ইউনিভার্সিটির ইনফরমেশন ছিল, এবং এই 8টা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি, এখানে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। আমি যদি বলেন না আরও 5 বছর কমিয়ে ধরবো, 2020 সালে, এখন থেকে 5 বছর আগে, ওই সময় যদি টপ 10টা ইউনিভার্সিটির দিকে তাকান, যে আপনি 10টা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের দিকে তাকাবেন, সেখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি ছাড়া কোনো প্রাইভেট ইউনিভার্সিটি দেখতে পাবেন না। হ্যাঁ, এই সংখ্যাটা যদি আপনি 10 থেকে 15তে নিয়ে যান, তখন আপনি কয়েকটা ইউনিভার্সিটি দেখতে পারবেন, যথাক্রমে 12, 13 এবং 15তম স্থানে আছে বাংলাদেশের ব্র্যাক, নর্থ সাউথ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি। সো 2020 সালের আগে স্টাডি কমপ্লিট করা আপনার কোনো সিনিয়র বড় ভাই বলেন বা বড় আপু বলেন বা আপনার প্যারেন্টস বলে, এদেরকে যদি ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা ইউনিভার্সিটি নিয়ে কোনো পজিশন নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেন, তাহলে তারা অবভিয়াসলি অলওয়েজ পাবলিক ইউনিভার্সিটিকে সবার উপরে রাখবে, এবং এটা রাখাটাই স্বাভাবিক। কারণ তাদের সময় পাবলিক ইউনিভার্সিটি মানে অন্য লেভেলের কিছু একটা ছিল। কারণ তাদের টপ যে ইউনিভার্সিটিগুলো ছিল ওই সময়, যে সবার ড্রিম ইউনিভার্সিটি ছিল, তো সবগুলো ছিল বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি। সো তারা এইটা বা বলবে বা তোমাকে সাজেশন দিবে বা তোমাকে এটা বলবে, যে ইনফ্লুয়েন্স করবে যে এখানে ভর্তি হইতে, এটা তাদের জন্য স্বাভাবিক, কারণ তাদের সময় এটা একটা ড্রিম ইউনিভার্সিটি ছিল। এখন তুমি যদি সর্বশেষ 2024 সালের কিউএস র্যাঙ্কিংটা তোমার সিনিয়র ভাইয়া আপু বা তোমার প্যারেন্টসকে দেখাও, তাহলে তাদের আগের ইউনিভার্সিটি নিয়ে যে ধ্যান ধারণা বা চিন্তা চেতনা ছিল সব পরিবর্তন হতে বাধ্য। কারণ এইখানে তারা তাকালেই সর্বপ্রথম যা দেখতে পারবে যে টপ 10 যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে, সেখানে 5টে হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি। তো আগের যে ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেটের যে ডিসটেন্স ছিল, ওইটা বর্তমানে এখন নেই বললেই চলে। শুধু যে এখানে ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যে প্রাইভেটরা এগিয়ে আসছে এরকম না, এখানে রিসার্চের দিকে যদি আমরা তাকাই, তাহলে বাংলাদেশের টপ রিসার্চ ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং দ্বিতীয়ত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো রিসার্চের ক্ষেত্রেও আপনি প্রাইভেটকে পিছিয়ে ফেলতে পারবেন না বা ওটা পিছিয়ে রাখতে পারবেন না। এখন একটা ইউনিভার্সিটির জন্য জাস্ট ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা শুধুমাত্র যে ইউনিভার্সিটি রিসার্চ প্রোগ্রামগুলো এগুলোর উপর নির্ভরশীল তা না, এর পাশাপাশি আরও অনেকগুলো সাইট থাকে, লাইক ইউনিভার্সিটিতে স্টাডির পরিবেশ কীরকম, র্যাগিং হয় কি হয় না, বা ইউনিভার্সিটি থেকে আমি পড়ালেখার পর আমি জব লাইফে চান্স কতটুকু থাকবে, আমার সার্টিফিকেটকে কতটুকু ভ্যালু দেওয়া হবে, আমার স্কিলটা কীরকমভাবে গেইন হবে, বা আমার যদি স্টাডি করতে করতে আমি যদি অ্যাব্রোড যেতে চাই বা হায়ার এডুকেশন যদি অ্যাব্রোড যেতে চাই, তো তখন আমার ইউনিভার্সিটি কতটা সাপোর্টিভ হবে বা কতটা ইফেক্টিভ হবে আমার জন্য। তো এই বিষয়গুলো বর্তমানে বাংলাদেশের পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে এটার থেকে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেকটা এগিয়ে। বাংলাদেশের ব্র্যাক, নর্থ সাউথ বা ড্যাফোডিল বলি বা আরও যে টপ ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট, তো এরা বেটার একটা লাইফ প্রোভাইড করতেছে স্টুডেন্টদের জন্য বর্তমানে। এই জন্য এই ইউনিভার্সিটিগুলো আগের অবস্থান থেকে বর্তমানে অনেকটা এগিয়ে আসছে। 2010 সালে যেখানে কোনো ইউনিভার্সিটি ছিল না টপ 10 বা টপ 5-এর ভিতরে, এখন 2025 সাল বা 24 সালের ভিতরে টপ 10 ইউনিভার্সিটির ভিতর টপ 5-এ হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়া বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি পলিটিক্যাল ইন্টারফারেন্স দেখতে পারবেন, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রত্যেকটাতে আপনি পলিটিক্যাল ইন্টারফারেন্স পাবেন। এবং এইটা আপনি যদি ওয়ার্ল্ডের বাকি ইউনিভার্সিটি বা টপ ক্লাস ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, আপনি কোনো ইউনিভার্সিটি বাংলাদেশের মতো এরকম পলিটিক্যাল ইন্টারফারেন্স দেখতে পারবেন না।
এবং এটা একটা স্টুডেন্টের স্টাডি প্রোগ্রেসের উপর ব্যাপক হারে প্রভাব ফেলে, এবং যার কারণে বর্তমানে প্রাইভেটের ইউনিভার্সিটিগুলো থেকে পাবলিক ইউনিভার্সিটিগুলো কিছুটা হলেও পিছনের দিকে যাচ্ছে, শুধুমাত্র এই র্যাগিং বা ইউনিভার্সিটিতে এই পলিটিক্যাল ইন্টারফারেন্সের কারণে। এখন আপনি যদি পাবলিকে চান্স পেয়ে যান, তাহলে হ্যাঁ, পাবলিকে ভর্তি হয়ে যান। আবার যদি আপনার ফিন্যান্সের প্রবলেম না থাকে এবং প্রাইভেটে ভর্তি হতে চান, হ্যাঁ, পড়ালেখা করতে পারেন। কারণ যেটা ১০-১২ সালে যে আগের যে পাবলিক প্রাইভেটের যে ডিফারেন্সটা ছিল, আর এটা বর্তমানে যারা ২৪-২৫ সালে এই ডিফারেন্সটা আর নাই। সো আপনি যেকোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, সেটা আপনার ফ্যামিলি বা আপনার নিজের উপর। তবে মেইন টার্গেটটা থাকতে হবে আপনার স্কিলফুল হওয়া। এখানে ইউনিভার্সিটি বা সিজি এগুলো ম্যাটার করে না। হ্যাঁ, সিজি ম্যাটার করে, তবে হ্যাঁ, আপনি স্কিলফুল থাকা অবস্থায় ম্যাটার করে। স্কিলফুল না হয়ে যদি বলেন যে সিজি ম্যাটার করে না, তাহলে ওইটা আবার আলাদা বিষয়। তো মেইন টার্গেট হচ্ছে আপনার স্কিলফুল হওয়া নির্দিষ্ট সাবজেক্টে, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছেন বা যে কাজের জন্য পড়তেছেন, ওই কাজে যদি আপনি স্কিলফুল হও, তাহলে আপনার ফিউচারে ব্রাইট কিছু হবে ফর শিওর। তো এইখানে আগের যুগের যে থিঙ্কিং পাবলিক ইজ পাবলিক, পাবলিক ছাড়া সব কিছু নাথিং, ওই আইডিয়া থেকে বের হয়ে আসেন। তাহলে বর্তমানে যেটা আপনার করা উচিত, যে আপনার লাইফের একটা গোল সেট করা এবং ওই গোলের পথে আপনাকে যা যা করতে হয় সেটা করা। স্টাডি লাইফের গোল হচ্ছে আপনার কাজের উপর স্কিলফুল হওয়া। সো ফার্স্টে আপনি আপনার কাজ সিলেক্ট করেন, আপনার ফিউচার সিলেক্ট করেন, দেন আপনি ওই কাজের জন্য যে স্কিলটা দরকার ওই স্কিলে স্কিলফুল হন, আপনার লাইফ সেট। সো যদি কোনো গার্ডিয়ান আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনার সন্তান বা আপনার পরিচিত কাউকে অন্তত ইউনিভার্সিটি সিলেকশনে কোনো প্যারা বা এতটা ট্রমাটাইজড করবেন না তাকে। কারণ ইউনিভার্সিটি লাইফে তার স্কিলটা ম্যাটার করে, আপনার ইউনিভার্সিটি না। বাই বাই।